হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম হচ্ছে নতুন একটা আমাদের প্রজেক্টের কাজের জন্য। সেটা হচ্ছে এই ভিডিওটা গতকালকে সকাল সকাল আমরা একদম ঘুম থেকে উঠে যাচ্ছি নতুন একটা প্রজেক্টের, মানে একটা আমরা পুষ্করিণী নিয়েছি। 1 বছরের জন্য একটা পুষ্করিণী নিয়েছি। সেই পুষ্করিণীর চারপাশে আমরা বিভিন্ন গাছ লতাপাতা আর কি লাগাবো শাকসবজি চাষ করার জন্য। তো যাই হোক, এই হচ্ছে সেই পুষ্করিণী দেখতে পারতেছেন। আমরা আস্তে আস্তে পুষ্করিণীর দিকে যাচ্ছি। তো মোটামুটি আমরা 5-7 দিন আগে নিয়েছিলাম, তাই অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আজকে আসছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর আমাদের বাড়ি থেকে এই যে সোজা, মানে আমাদের বাড়ি থেকে মোটমাট 5 মিনিট সময় লাগে। এই 5 মিনিটের মধ্যে আমরা এখানে আসতে পারি। তো আমাদের বাড়ির পাশেই যেহেতু, এর জন্য আমরা আর কি এই জায়গাটা নিছি। আর এটা একদম নতুন কাটছে, গত 8-10 দিন হয়েছে। 8-10 দিন হয়েছে। এখন আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে মাটিগুলো কোপায় কোপায় আর কি আপনার বড় বড় কোপ দিয়ে রাইখা দিতে হবে, যেন কিছুদিন শুকায় যে আমরা আর একটা কোদাল দিয়ে টাক দিব। টাক দেওয়ার পরে আর একটা কোপ দিব। কোপ দেওয়ার পরে আমরা একদম অরিজিনাল যে সারটা আছে, সেটা হচ্ছে গোবরের ফাঁস, সেইটা আমরা ছিটায় দেবো। ছিটায় দিয়ে তারপর হচ্ছে এখানে আমরা যে শাক অথবা সবজি যেগুলো চাষ করার সেগুলো করব। আর মোটা কথা হচ্ছে এখানে আমরা কিছু আপনার পেঁপে চারা লাগাবো, মোটামুটি হচ্ছে 30-40 পিসের মতো। আর আমরা এখন যেটা কোপাইছি সেখানে আমরা শাক সবজির জন্য আর কি লাগাবো, মানে 4টা পাশ, তো চারপাশের এক এক পাশে এক একটা জিনিস লাগাবো। তো মোটামুটি একটা পাশ আজকে কোপানো হয়েছে। এখন আরও আমাদের অন্য কাজ আছে, এর জন্য আর কি আজকে এইটা কোপাইয়া শেষ করে যাব হচ্ছে ধানের জমিতে পানি দেওয়ার জন্য। কারণ আমার ধানের জমিতে প্রায় প্রতি একদিন পর পর পানি দেওয়াই লাগে, মানে এমন একটা জায়গা আর কি। যদি আমার ধানের জমির জন্য মেশিনটা না কিনতাম, তাহলে খুব বড় একটা বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, ধানের জমিতে পানি টানি দেওয়া শেষ করে চলে আসছি অলরেডি আমি আমাদের বাসায় ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার জন্য। আর ইনকিউবেটর মেশিনটাতে মোটামুটি 1 মাস বন্ধ ছিল, 1 মাসে কোনো প্রকার আমি ডিম দেই নাই। তো আজকে আর কি আমি 65টা ডিম দিতেছি। 60টা হচ্ছে আপনার দেশি হাঁসের ডিম, আর হচ্ছে 5টা মুরগির ডিম। তো এই ইনকিউবেটরটা আমি কিছুদিন আগে নতুন বানাইছিলাম, আপনাদেরকে দেখাইতে পারি না। এর আগে এই ইনকিউবেটর সম্বন্ধে কোনো কথাই বলতে পারি নাই, কারণ কোনো ভিডিও আসে নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আর কি ইনকিউবেটর নিয়ে আপনাদের কোনো ভিডিও দিতে পারি নাই, কথাও বলতে পারি নাই। যাই হোক, ইনকিউবেটরটা আমাদের আগের ইনকিউবেটর, সেটা বিক্রি করছি। বিক্রি করার পরে আর কি এইটা আমরা বানাইছি। আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা গেছিলাম আমাদের সেই নতুন প্রজেক্টে, মানে আমাদের সেই যে একটা পুষ্করিণী নিয়েছি সেখানে আর কি আর একটা সাইড কোপানোর জন্য। তো সেখানে কোপানো শেষ হয়েছে, চলে আসছি সোজা আমাদের ধানের জমির পাশে, যেগুলো আমরা কুমড়া গাছ লাগাইছি, সেই কুমড়া গাছের ডগাগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই বড় হওয়ার ফলে আমি কি করলাম, সেগুলো কেটে নিয়ে যাচ্ছি বাসায় রান্না করার জন্য। আর এই প্রথম আমাদের ধানের জমি থেকে মানে কিছু সবজি চাষ করা সবজি আমরা নিয়ে যাচ্ছি খাবার জন্য। আর এগুলো কাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে রসুন লাগাইছি, সেই রসুনগুলো আর কি এটার জন্য কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, যার কারণে এখান থেকে আমরা কিছু কাইটা সাইটা আর কি কমাই দিতেছি। আমাদের খাওয়া হবে, আমাদের গাছ রসুন গাছও ঠিক থাকবে। কারণ হচ্ছে এই গাছের উপরে মায়া দেখায় লাভ নাই, কারণ আমাদের কুমড়া গাছ আরো অনেকগুলো লাগানো আছে। সব থেকে ভালো লাগার বিষয় কি জানেন, আমাদের হাতে আর কি এই গাছগুলো লাগানো হয়েছিল, সেই গাছের আজকে আমরা সবজি মানে শাক আমরা খাবো। এই বিষয়টা ভেবেও খুব ভালো লাগতেছে। আর এইখানে আমরা বেশিরভাগই সার হিসাবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গোবরের যে একদম ফাঁসটা আছে, সেই গোবরের ফাঁস। আমাদের একদম কেমিক্যাল ছাড়া, মানে সার ছাড়া সবগুলো হচ্ছে গোবরের ফাঁস দিছি আর টগর দিছি। টগর দিয়ে আর কি এগুলো এত বড় হয়েছে। তো মাশাআল্লাহ, এই প্রথম এখান থেকে আমরা আর কি এগুলো নিচ্ছি কেটে। কুমড়ো শাকগুলো কেটে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর তার পাশাপাশি এখন যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে ট্রাক্টর দিয়ে চাষ দিছি, তারপর শুকানোর জন্য রেখে দিছি। এখন রেখে দেওয়ার পরে এখন আমি যেটা করতেছি, গোবরের ফাঁস এই জমিটাতে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা ঢেঁড়সের বিচি আর কি, মানে ভেন্ডি যাকে বলে, সেই ভেন্ডির বিচি ফেলাবো। দেখি ইনশাল্লাহ কি হয়। আমরা সার দেওয়ার খুব কম চেষ্টা করব, তার থেকে বেশি গোবরের ফাঁসটা দেওয়ার চেষ্টা করবো এখানে। তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আর এই ভিডিওটা ছিল মোটামুটি 2 দিনের, গতকালকের আজকের। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।